হ্যালো বন্ধুরা, এখন আমরা দিন ও রাতের বেশিরভাগ সময় মোবাইল নিয়ে পড়ে থাকি। কেউ হয়তো বা কাজ ফেলে মোবাইল টিপছি, কেউ বা আবার কাজের ফাঁকে ফাঁকে মোবাইল নিয়ে পড়ে আছি। বৃদ্ধ থেকে বাচ্চা সবাই যেন মোবাইলের প্রেমে হাবুডুবু খাচ্ছি। কিন্তু কেন? আসলে কি আমরা মোবাইলের প্রেমে পড়েছি নাকি অন্য কিছু? একটা সময় ছিল নাটক, সিনেমা, খবর বা বাচ্চাদের জন্য কার্টুন, সব কিছু দেখার জন্য টিভি স্ক্রিনের সামনে বসে থাকতে হতো। কিন্তু এখন যুগ বদলে গেছে। এখন কিছু দেখার জন্য আর নির্দিষ্ট সময় ধরে টিভি সেটের সামনে বসে থাকতে হয় না। উন্নত প্রযুক্তির কল্যাণে আমরা ঘরে বসেই হাতের মোবাইলেই পেয়ে যাচ্ছি সব কিছু। হ্যাঁ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোবাইল হাতে নিয়েই পেয়ে যাচ্ছি এইসব। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও দেখার জন্য সব থেকে সহজ, সুন্দর ও ভালো প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। কি নেই এই ইউটিউবে? আপনি কি দেখতে চান সব কিছু এক ক্লিকে আপনার সামনে ভিডিও আকারে তুলে ধরবে এই ইউটিউব। আমার এই ভিডিওটি হয়তো ইউটিউবের কল্যাণে আপনি খুব সহজেই দেখতে পাচ্ছেন। তাই তো আমি সারাদিন এই ইউটিউবেই বুঁদ হয়ে আছি বিভিন্ন রকম ভিডিও দেখার জন্য। আজকে ইউটিউব আমাদের কাছে পৌঁছে দিচ্ছে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। কিন্তু এই ইউটিউব কবে, কেন, কিভাবে, কারা তৈরি করেছিল তা কি আমরা জানি? হয়তো আমরা অনেকেই জানি না। কোনো সমস্যা নেই বন্ধুরা, আজ আমরা এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে জানতে পারবো কিভাবে ইউটিউব তৈরি হয়েছিল বা কারা তৈরি করেছিল। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবে। প্রাক্তন পেপ্যাল কর্মচারী স্টিভ চ্যান, চ্যাড হার্লি ও জাভেদ করিম নামে তিনজন তৈরি করেছিল আজকের এই ইউটিউব। স্টিভ চ্যান ছিলেন আমেরিকার ইন্টারনেট উদ্যোক্তা, চ্যাড হার্লি ছিলেন একজন ওয়েবমাস্টার ও ব্যবসায়ী, আর জাভেদ করিম ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ইন্টারনেট উদ্যোক্তা। একদিন ইউটিউব প্রতিষ্ঠাতা স্টিভ চ্যান তার অ্যাপার্টমেন্টে একটি ডিনার পার্টির আয়োজন করে। ওই পার্টিতে চ্যান ও তার বন্ধু চ্যাড হার্লি আনন্দের সময়গুলোকে একে অপরের ছবি ও ভিডিও শ্যুট করছিল এবং তারা খুব সহজেই এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য ফটোগুলো ওয়েবে আপলোড করে দেয়। কিন্তু ভিডিওগুলো আপলোড দিতে পারছে না, কারণ তখন যে ভিডিও শেয়ার সাইটগুলো ছিল সেখানে খুব সহজেই ভিডিও আপলোড করা যেত না। অনেক ঝামেলার পরে ভিডিও আপলোড হলেও তা খুঁজে পেতে অনেক কষ্ট হতো, আবার পাওয়াও যেত না। তাই ইন্টারনেটে যাতে খুব সহজেই ভিডিও শেয়ারিং করা যায় এমন একটি ওয়েবসাইট খোলার চিন্তা করেন তারা। যেই চিন্তা সেই কাজ, কারণ তাদের মধ্যে ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েবমাস্টার ও ইন্টারনেট উদ্যোক্তা। ক্যালিফোর্নিয়ার সান মাতেওতে একটি পিজারিয়া এবং জাপানি রেস্তোরাঁর ওপরেই অবস্থিত হয় তাদের অফিস এবং 2005 সালের 14 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় আজকের এই ইউটিউব। এবং তারা তাদের প্রথম ভিডিও মি এট দ্য জু আপলোড করেছিল 2005-এর 23 এপ্রিল। Alright, so here we are in front of the elephants. Cool thing about these guys is that they have really... এবং পরে 2005-এর মে মাস থেকে তাদের কার্যকলাপ আরও বৃদ্ধি পায় এবং একই বছরের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ইউটিউব। 2006 সালে ইউটিউব ডিজিটাল বাজারে একটি স্পলিংও তৈরি করেছিল। তখন ইউটিউব এতটাই পরিচিত হয়ে উঠেছিল যে প্রতিদিন 65,000-এরও বেশি ভিডিও আপলোড হয়েছিল এবং 100 মিলিয়নের বেশি ভিডিও ভিউ হয়েছিল। মানুষের এত চাহিদা ও প্রিয় হওয়ার কারণে একই বছরের 9 অক্টোবর ইউটিউব কেনার প্রস্তাব করে গুগল। অনেক আলোচনার পরে দুই পক্ষ 2006 সালের 13 নভেম্বর $1.65 বিলিয়ন মার্কিন ডলার চুক্তিতে সম্মত হয় এবং গুগলের কাছে স্থানান্তরিত হয় ইউটিউব। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আমাদের।